আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম ক্ষীর টোস্ট মিষ্টি রেসিপি নিয়ে। আশা করছি আজকের মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। সহজভাবে উপস্থাপন করছি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ছানা। এখানে 2 লিটার দুধের 2 কাপ পরিমাণ ছানা আমি কেটে নিয়েছি। ছানাটা ভিনেগার দিয়ে কেটে নিয়েছি। এবার ছানাটাকে আমি হাত দিয়ে একটু ভালো মতো মথে নিচ্ছি, এতে করে এর বড় দলা অংশগুলো ভেঙে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, সেই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি। সুজিটা যদি বড় দানাযুক্ত হয় তাহলে অবশ্যই ব্লেন্ড করে দেবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। ফ্লেভারের জন্য দিচ্ছি 2 চিমটি পরিমাণ এলাচ পাউডার, 2 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলো সব হাতের সাহায্যে খুব ভালো মতো মথে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো মতো মাখা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে বাটারটা ইউজ করতে পারেন, গলানো বাটারটা। এখন ঘিটা আমি ভালো মতো ছানার সাথে মাখিয়ে নিচ্ছি। এবার হাতের ঠিক এই অংশটা দিয়ে আমি 8 থেকে 10 মিনিট এই ছানাটাকে মথে নিচ্ছি। যত ভালোভাবে ছানাটা মথবেন আপনার মিষ্টিটাও তত ভালো হবে। 10 মিনিট যাবত ছানাটাকে আমি মথে নেওয়ার পর এখন মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, প্রথমে ছোট ছোট কন্ড নিয়ে এইভাবে হাতের তালুতে রেখে গোল করে হাত দিয়ে হালকা একটু চ্যাপ্টা করে নিচ্ছি। ব্যাস এইটুকুই। তো এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম। তো তৈরি হয়ে গেল আমার মিষ্টি। এবার আমি চলে যাচ্ছি মিষ্টিগুলোকে বানানোর জন্য চুলায়। তো চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি 2 কাপ পরিমাণ চিনির সাথে 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। চিনিটা গলে একটা বলক উঠলে আমি সবগুলো মিষ্টি একে একে দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে 10 মিনিট হাই হিটে এই মিষ্টিগুলো জাল করে নিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পরে। এর মধ্যে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে অনেকটা বড় হয়ে গিয়েছে। এখন এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা এবার মিডিয়ামে রেখে এই মিষ্টিগুলোকে আরও 10 মিনিট আমি সেদ্ধ করে নিচ্ছি। টোটাল 20 মিনিট এই মিষ্টিগুলোকে আমি চুলার উপরে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এতে করে মিষ্টিটা প্রপারলি হয়ে যাবে। ফিরে এলাম আরও 10 মিনিট পরে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এই মিষ্টিগুলো এই শিরার মধ্যে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। সারা রাত আমি মিষ্টিগুলোকে শিরার মধ্যেই ডুবিয়ে রেখেছিলাম। এতে করে মিষ্টিগুলো শিরা খেয়ে অনেকটা ভারী হয়ে গিয়েছে। এখন হালকা হাতে একটু চেপে চেপে এর বাড়তি রসটা আমি ফেলে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো আমি সবগুলো মিষ্টি একে একে প্লেটের উপর তুলে নিলাম। এখন চলে যাচ্ছি ক্ষীরটা তৈরি করতে। তো ক্ষীর তৈরি করবার জন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে আমি 1/2 লিটার পরিমাণ তরল দুধ দিয়ে দিয়েছি। এখন এই দুধের সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পোলাও চাল, যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম এবং সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন এই চালটা এখানে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চালটা দেয়া হয়ে গেলে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে এটা দলা পাকিয়ে যাবে। তা আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। একটা পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি, সেই সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ পরিমাণ। এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। গুঁড়ো দুধটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা অনেকটা ঘন হয়ে আসছে। ক্ষীরের মধ্যে সুন্দর কালার আনার জন্য আমি সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করেছি। আপনারা চাইলে অ্যাড করতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখন অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। তো আমি 1/2 চা চামচের মতো কেওড়া জল এখানে দিয়ে দিলাম। এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে ঘন করে নামিয়ে নিচ্ছি। তো এর থেকে বেশি ঘন আমি আর করব না, কেননা নামানোর পর এটা অনেকটা ধরে আসবে। এবার ক্ষীরটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ক্ষীরটাকে আমি ঠান্ডা করে তারপর মিষ্টিতে দিব। গরম অবস্থায় ক্ষীরটা মিষ্টিতে দিতে যাবেন না, এতে করে মিষ্টিটা নষ্ট হয়ে যাবে।
তো ক্ষীরটা ঠান্ডা হয়ে গেলে এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। তা আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা মিষ্টির ঠিক মাঝখান বরাবর এইভাবে একটা ধারালো ছুরি দিয়ে কেটে নেবেন। তারপর এর ভিতরে এখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল একটা ক্ষীর টোস্ট। তো এইভাবে আমি সবগুলো ক্ষীর টোস্ট তৈরি করে নিচ্ছি। এই তো সবগুলো ক্ষীর টোস্ট তৈরি করা হয়ে গিয়েছে। এবার উপর থেকে আমি একটু মাওয়া গ্রেট করে দিচ্ছি, এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর খেতে তো জবরদস্ত। তো এইভাবে আপনারাও খুব সহজেই বাসায় ক্ষীর টোস্টটা তৈরি করে নিতে পারেন, আর দোকান থেকে কেনার কোনো ঝামেলাই করা লাগবে না। আজকের রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। রেসিপি সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।